এমন অবস্থা হয়ে গিয়েছে যে কেউ পরিবারের সাথে কথা বলবে, গার্লফ্রেন্ডের সাথে কথা বলবে, এটারও কোনো নিরাপত্তা কিংবা প্রাইভেসি নাই। সবচেয়ে বেশি আলোচিত বিষয় হচ্ছে রাইট টু প্রাইভেসি জনগণের, এবং এটা নিয়ে ওয়েস্টে আমরা রেগুলারলি আসলে আন্দোলন দেখি, এবং সেখানে এটা নিয়ে বিস্তর আলাপ আলোচনা আছে, বিস্তর তর্ক আছে। আমাদের এখানে হয়তো আমরা এটা নিয়ে খুব বেশি সচেতন না, কিন্তু বিগত সময় আমরা দেখেছি যে কিভাবে আমাদের প্রাইভেসি ব্রিচ করা হয়েছে, কিভাবে আড়ি পাতা হয়েছে, এবং এমন অবস্থা হয়ে গিয়েছে যে কেউ পরিবারের সাথে কথা বলবে, গার্লফ্রেন্ডের সাথে কথা বলবে, এটারও কোনো নিরাপত্তা কিংবা প্রাইভেসি নাই। এই জিনিসটাকে মাথায় রেখেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের প্রায় 18-19টা এজেন্সির কাছে এই সক্ষমতা ছিল যে তারা যে কোনো সময় যে কোনো ব্যক্তির হোয়াটসঅ্যাপ মেসেজ, কল রেকর্ড, তারপরে ইন্টারসেপ্ট করতে পারে, শুনতে পারে, এবং সেটা সংরক্ষণ করতে পারে। তো এটা 18টা এজেন্সি বা 18টা ভিন্ন দপ্তর সংস্থার কাছে এই সক্ষমতাটা ছিল, এবং তাদের কোনো বাইন্ডিং ছিল না যে তাদের কোর্টের কোনো অনুমতি নেওয়া কিংবা কোনো একটা প্রসেসের মধ্য দিয়ে এই করার অধিকারটা তাদের, এটার কোনো ধরনের কোনো ইয়া ছিল না। তো অন্তর্বর্তীকালীন সরকারের সময় শুধুমাত্র 4টে এজেন্সিকে এই সক্ষমতাটা দিয়ে এই অধ্যাদেশটা করা হয়েছিল, এবং সেক্ষেত্রেও যে কোনো ব্যক্তির যদি প্রাইভেসি ব্রিচ করতে হয়, যদি আড়ি পাততে হয়, তাহলে সেটা আদালতের একটা কোর্ট অর্ডার নিয়ে সেটা করতে হবে। এর মাধ্যমে আপনার আমার জনগণের যেই রাইট টু প্রাইভেসি, এইটাকে সংরক্ষণ করার জন্য এই অধ্যাদেশটা করা হয়েছিল। সেই অধ্যাদেশটাও বাতিল করার মাধ্যমে আবারও যে কোনো সময় আপনাকে আপনার ফোন কল, হোয়াটসঅ্যাপ কল বা কথাবার্তা ইন্টারসেপ্ট করার ক্ষমতাটা সরকার এবং এই যে প্রায় 18-19টা এজেন্সির কাছে দিয়ে রাখা হচ্ছে।